উস্কানিমূলক মন্তব্যের মামলায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। বেলা 12টার কিছুক্ষণ আগে ঠিক 11:57 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে পৌঁছে যান। অর্থাৎ প্রায় আড়াই ঘন্টা হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে রয়েছেন। অর্থাৎ 2 ঘন্টার বেশি সময় ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। প্রথমে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের হয়েছিল এবং পরে এই মামলা তদন্তভার নেয় সিআইডি। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, এই উস্কানিমূলক মন্তব্যের মামলায় একাধিক ধারায় মামলা রুজু হয়েছে, যার মধ্যে একাধিক জামিন অযোগ্য ধারা রয়েছে। আর সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আড়াই ঘন্টা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। কি খবর পাচ্ছ, কোন পর্যায়ে রয়েছে জিজ্ঞাসাবাদ পর্ব? একেবারেই দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগকারী অভিযোগ করেছেন, তিনি প্রথমে বিধাননগর সাইবার পিএসে অভিযোগ জানান এবং তার পরবর্তী ক্ষেত্রে যেই ঘটনার তদন্তভার যে অভিযোগ, সেই অভিযোগের তদন্তভার গ্রহণ করেছে সিআইডি। সেক্ষেত্রে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলা 12টা বাজার ঠিক 3 মিনিট আগে এসে পৌঁছন ভবানী ভবনে এবং সেখানে এসে পৌঁছানোর পর তারপরে নির্দিষ্ট নিয়ম মেনে তার রেজিস্টারে তার নাম সই করার পর তার সমস্ত নথিপত্র দেখার পর তারপরেই কিন্তু ভবানী ভবনে ঢোকার অনুমতি দেওয়া হয় এবং তারপর থেকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 2 ঘন্টা 30 মিনিট পেরিয়ে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু জিজ্ঞাসাবাদের সেই প্রক্রিয়া কিন্তু এখনও পর্যন্ত চলছে। অভিযোগকারী যেটা স্পষ্টত অভিযোগ করেছেন যে ডিজে বাজানোর নাম করে যে উস্কানিমূলক বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন প্রচারে গিয়ে, যে 4 তারিখের পর ডিজে বাজানো হবে, যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাতে বোঝানো হবে, এইগুলো একেবারে উস্কানিমূলক মন্তব্য এবং এই উস্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এবং এক্ষেত্রে কিন্তু রীতিমতো সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে এবং বিরোধীদের এক প্রকার ভয় দেখানো হচ্ছে তেমনটাই তিনি মনে করেন এবং সেই কারণেই তিনি অভিযোগ দায়ের করেছিলেন বিধাননগর সাইবার পিএসে এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু সিআইডি এর তদন্তভার গ্রহণ করে। তারই পরিপ্রেক্ষিতে আজ বেলা 12টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসার জন্য বলা হয়েছিল এবং নির্ধারিত সময়ের 3 মিনিট আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন এসে পৌঁছন। তাকে কিন্তু এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিআইডির আধিকারিকরা। তারা যেটা জানতে চাইছেন যে মূলত কার উদ্দেশ্যে এই মন্তব্য তিনি করেছেন, তিনি এই যে অভিযোগ করা হয়েছে যে তিনি উস্কানিমূলক মন্তব্য করেছেন, এই উস্কানি কেন দেওয়া হয়েছিল, কাকে কাকে মারধর করার জন্য যে ভাষায় বোঝানো হবে এই ধরনের মন্তব্য করা হয়েছিল, সেটা কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। একটা তালিকাও পর্যন্ত পাওয়া গিয়েছে। অভিযোগকারী যেটা বলছেন যে একটা তালিকা ছিল, সেই তালিকায় একাধিক ব্যক্তির নাম রয়েছে যাদের উদ্দেশ্যে সেই বক্তব্য ছিল, সেই তালিকাটাকেও খতিয়ে দেখা হোক। এরকম বিভিন্ন রকম প্রসঙ্গ কিন্তু রয়েছে তদন্তের আওতাভুক্ত এবং তারই পরিপ্রেক্ষিতে সিআইডি তদন্তকারী দলের সদস্যরা তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন এবং পাশাপাশি জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।